তুমি সুতপুত্র বলে সবাই তোমাকে ঘৃণা করে, তুমি ছোট জাতি বললে, গরিব বললে সবাই তোমাকে দূরে সরিয়ে দেয়। আজ থেকে তুমি আমার বন্ধু, আজ থেকে তুমি আমার আপনজন, আজ থেকে তোমাকে আমি এই অঙ্গরাজ্য দান করে দিলাম। তোমার সঙ্গে আমি বন্ধুত্ব স্থাপন করলাম। তুমি আজ থেকে অঙ্গরাজ্যের রাজা। কর্ণ সেই দানে মাথা পেতে নিলেন এবং বন্ধুত্ব স্থাপন করলেন। ওমা, কর্ণ আজ অঙ্গরাজ্যের রাজা। কর্ণকে রাজা রূপে পেয়ে প্রজাবর্গগণে বড়ই খুশি, বড়ই আনন্দিত। সবাই মনে করে কর্ণ মহাদানী, কর্ণ বড় দয়াশীল। কর্ণকে রাজা রূপে পেয়ে প্রজাগণে বড়ই আনন্দিত, বড়ই গর্বিত। প্রজাগণে যদি বিপদে পড়ে না মা, কর্ণ সেই বিপদে তাদের রক্ষা করে। সবাই মনে করে আমরা যেন স্বর্গে বাস করছি। আহা, একদিন শুভ দিন দেখে কর্ণের অভিষেক হবে। পাঞ্চালের রাজকন্যা দ্রৌপদীর স্বয়ংবরের সভা হবে। তাই কর্ণ কানে শুনেই মা স্বয়ংবরের সভায় কর্ণও চলেছেন। দ্রৌপদীর সঙ্গে স্বয়ংবর সভা হবে। লক্ষ 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 রাজগণের সম্মুখে কর্ণ সবে মাত্র দ্রৌপদীর গলায় বরমাল্য দিতে যাবে মা, দ্রৌপদী বলে উঠলেন, না, আমি সুতপুত্রের গলায় বরমাল্য দেব না। সুতপুত্র, 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 সবাই আমাকে সুতপুত্র বলে ঘৃণা করে। এই লক্ষ রাজগণের সম্মুখে আমাকে কেন অপমান! না 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 না, আমি শত যন্ত্রণা নিয়ে বাঁচতে চাই না। ওই যে সামনে দেখছি একটি গঙ্গা, ওই গঙ্গার জলে আমি প্রাণী বিসর্জন দেব। ছুটতে ছুটতে গঙ্গার তীরে গিয়ে বলছি, মা গো মা গঙ্গা, আমি শত যন্ত্রণা নিয়ে বাঁচতে চাই না। এত অপমান আমি সহ্য করতে পারবো না। আজ তোমারই কোলে প্রাণী বিসর্জন দিয়ে আমি সকলে জ্বালা জুড়াতে চাই। আজ থেকে তব কোল হোক আশ্রয় আমার। এই বলে সবে মাত্র ঝাঁপে দিতে যাবে মা, এমন সময় পিছন থেকে একটি নারীর কণ্ঠস্বর ভেসে উঠল। চিৎকার করে বলে উঠলেন, ওগো, কে তুমি? এমন করে আত্মহত্যা করতে যাচ্ছ কেন? কে তুমি? আত্মহত্যা মহাপাপ, তুমি জানো না? কেন আত্মহত্যা করতে যাচ্ছ? একই, কে তুমি রমণী? এমন করে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালে কেন? কে তুমি? কুঞ্চিত কেশ, পদ্মের মতো আঁখি, হাসিতে ঝরে পড়ে মুক্তার স্রোত, চাপা ফুলেরই মতো গায়ের রং। বলো, কে তুমি রমণী? আমি? তার আগে বলো, তুমি কেন আত্মহত্যা করতে যাচ্ছ? কি হলো? তোমার হাতে রেকাবি কেন? ওতে বা ফুলের মালা কেন? হে রাজন, এই রেকাবিতে আছে অগুরু চন্দন আর আছে ফুলের মালা।
আমি এই চন্দনে দিয়ে তোমাকে সাজিয়ে এই মালাখানি আমি তোমার গলায় পরিয়ে দেব, তোমাকে আমি পতিত্বে বরণ করব। না না রমণী, তুমি কি জানো না আমি যে সুতপুত্র? স্বামী গো, তোমার জাতকুল গোত্র কিছুই আমি জানি না, জানতে চাইও না, শুধু মনে প্রাণে জানি তুমি আমার স্বামী। ওগো এই বলে কর্ণের গলে মালা দিল, আরে এই বলে কর্ণের গলে মালা দিল, স্বর্গ হইতে দেবগণ দেখিতে লাগিল, স্বর্গ হইতে দেবগণ দেখিতে লাগিল, সবাই উলুধ্বনি করে, আস্তে আস্তে, বাবা বাবা বাবা, এই কজন মাত্র? এতজন মা আছেন মাত্র এই কজন? সবাই মিলে দেখি উলুধ্বনি। আচ্ছা, হর্ষিত মনে আজি সবাই উলুধ্বনি করে, হর্ষিত মনে আজি সবাই উলুধ্বনি করে, সবাই উলুধ্বনি করে, সবাই। এ কি করলে রমণী? তুমি জানো আমি কে? তুমি আমাকে না জেনে না বুঝে আমার গলায় মালা দিলে কেন? স্বামী, আমি স্বয়ং দেবাদিদেব মহেশ্বরের আদেশে তোমাকে মালা পরিয়েছি, আমি জানি তুমি কে। বেশ, বলো রমণী, তোমার নাম কি? স্বামী গো, এই অধীনের নাম হলো পদ্মাবতী। চলো চলো স্বামী, আমরা প্রাসাদে ফিরে যাই। এই বলে স্বামী স্ত্রী দুজনে প্রাসাদে ফিরে পিতামাতার আশীর্বাদ নিয়ে করণ সুখে দিন কাটাতে লাগলেন। দেখতে দেখতে বাবা কিছুদিন অতিবাহিত হয়ে গেছে। হঠাৎ একদিন করণ এসে পদ্মাকে বলছে, পদ্মা জানো পদ্মা, আমি না মনে মনে স্থির করেছি। কি স্বামী? আমার নিকটে যে যাহা প্রার্থনা করবে আমি তাহা নির্দ্বিধায় পূরণ করব। সে তো ভালো কথা স্বামী, আমিও একমত। এই বলি মহারাজ কর্ণের কাছে নিত্যদিন কত মানুষ মনের বাসনা নিয়ে আসে, কর্ণ সবাইয়ের মনের বাসনা পূরণ করেন। দেখতে দেখতে মা 4 বছর অতিবাহিত হলো। গৃহে রয়েছে নারায়ণ। পদ্মা সেই নারায়ণকে সেবা দেয় আর মনের কথা জানায়। কিছুদিনে যাবার পরে মা স্বামীকে বলছে, স্বামী গো, আমি কয়েকটা দিন চিন্তা করছি জানো স্বামী। কি চিন্তা? আমি তোমাকে একটা কথা বলবো। বলো স্বামী। হরে কৃষ্ণ হরি বল। বলো পদ্মা। স্বামী গো, বলবো স্বামী। বলো না, তুমি আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার ইচ্ছা পূরণ করা আমার কর্তব্য। বলো তুমি কি চাও? স্বামী গো, প্রত্যেকটা নারী যা চায় আমিও তোমার কাছে সেই জিনিসটা চাইছি। বলো কি চাও? স্বামী গো, আমাকে একটা পুত্র সন্তান দেবে। পদ্মা,
এই কথা, তুমি এই কথা বলার জন্য এত অনুনয় বিনয় করছিলে? দেব পদ্মা, দেব, আমি তোমাকে একটা সন্তান দেব। এই বলে কর্ণ হেসে বললেন, কিছুদিন অপেক্ষা করো। কিছুদিন পরেই পদ্মা গর্ভবতী হলেন। ভগবানকে সেবা দেয়, ভগবানকেও মনের কথা জানায়। কিছুদিন না যেতে যেতে পদ্মাবতী, অবশেষে পদ্মাবতী। ওমা, কি হলো? পূর্ণ অশ্রু জলে অবশেষে পদ্মাবতী পূর্ণ অশ্রু জলে। আর শুষ্ক তরু মঞ্জুরিল পত্র ফুল ফলে। ওই না, শুষ্ক তরু মঞ্জুরিল পত্র ফুল ফলে। বহিছে জীবন সত নদীর ধারা, বহিছে জীবন সত ওই নদীর ধারা। সন্তান শিঠাই নিল জননে জঠরে, সন্তান শিঠাই নিল জননে জঠরে। হর্ষ চিন্তা যুগ পদ পদ্মার অন্তরে। ওই না, হর্ষ চিন্তা যুগ পদ পদ্মার অন্তরে। মায়ের পূরণ হইল। ওমা, দেখতে দেখতে 10 মাস 10 দিন মায়ের পূরণ হয়ে গেছে। সময় হয়ে গেছে সন্তানে প্রসব করার। তাই মাগো পদ্মাবতী ভারী সুন্দরী একটা পুত্র প্রসব করেছে। এত সুন্দর দেখতে মা, এতই তার রূপ, সারা প্রাসাদে ঝলমলে ঝলমল করছে। তার রূপের ছটায় প্রাসাদে যেন ঝলমলে করছে। মা কি ভাবলেন, ভগবানের কাছে আমি যে প্রত্যেক দিন মনের কথা বলেছি, তাই বলছি ভগবান নিজেই আমার কাছে উদয় হয়েছে, এসেছে। তাই
তাই মা নিজের মনের আনন্দে আর স্থির থাকতে পারলেন না। মা ভেবেছে ভগবান আমার কাছে এসেছে, আর মা ভেবেছে ভগবান আমার কাছে এসেছে, আর এখানে সত্যই ভগবান এসেছে, তাই না মা? কেন এখানে ভগবান এলেন? আজ এই স্থানে হচ্ছে হরিনাম সংকীর্তন, হরিনামে মহাযজ্ঞ অনুষ্ঠান, তাই না মা? তাই ভগবানের যদি না আজ এখানে থাকতেন তাহলে কি এত সুন্দর অনুষ্ঠান হতো মা? হতো না তো। তাহলে ভগবান এখানে আছেন। আজ এই স্থানে কি স্থান হয়েছে? বৃন্দাবন। কেন হলো? এখানে হয়েছে ভক্তের আগমন, তাই না? তাই আজ এই স্থান হয়েছে মধুরাদপির মধুর বৃন্দাবন। এখানে রয়েছে তুলসীর কানন, তাই আজ এটা মধুর হতে অতি মধুর, সুমধুর বৃন্দাবন। ওমা চলুন না একবারে সবাই মিলে পদ্মাবতীর মতো আমরা বলি কি, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। একটু উলুধ্বনি শঙ্খধ্বনি হবে, করতালি হবে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। ওমা শুধু কি পদ্মাবতীর সন্তান হয়েছে বলে গাইছে? কৃষ্ণ কে গো মা? হ্যাঁ, মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলে রাখা। তুমি মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলে রাখা। প্রভুর চরণে নপুর বাজে এই বৃন্দাবনের মাঝে। আমি এই যে নৃত্য করছি, আস্তে, আমি এই যে নৃত্য করছি আমার গলার মালাটা কি হচ্ছে? একটু জোরে দোল খাচ্ছে। আর আমার প্রভু যখন নৃত্য করে তখন কি হয়? কথা বলুন না মা, ভালো লাগবে, কথা বলুন। ভয় কি লজ্জা কি? আমি তো বাঘ নয়, ভাল্লুক নয়।
হ্যাঁ, প্রভু যখন নৃত্য করে তখন কি হয়? প্রভু, আমার গলার মালাটা দুলছে, প্রভুর গলার মালা কি হয়? প্রভুর গলে দোলে বর্ণ মালা, হাতে গাঁথা কানো বালা। প্রভুর গলে দোলে বর্ণ মালা, হাতে গাঁথা কানো বালা। প্রভুর চরণে নপুর বাজে, প্রভুর চরণে নপুর বাজে, এই বৃন্দাবনের মাঝে। হরি ওমা, আমার কপালটা না খুব খারাপ। কেন জানেন মা? এত বড় মহতী হরিবাসর, এই কজন মাত্র মায়েরা বসে আছেন মা। এই কজন হলেই হবে মা, যেভাবে আমাকে সহযোগিতা করছেন। যতক্ষণ এই মহতী হরিবাসরে আমি থাকবো মা, আপনাদের কাছে এটুকুই আমার নিবেদন। এইভাবে আমাকে উলুধ্বনি, শঙ্করধ্বনি ও আপনারা সবাই জয়ধ্বনি করবেন। কেমন? একবার জোরসে করুন তো উলুধ্বনি। পদ্মাবতীর সন্তান হয়েছি, শঙ্খধ্বনি কোথায়? পুত্র সন্তান হয়েছে না মা? এখন তো পুত্র সন্তান হলেও শাঁখ বাজায়, কন্যা সন্তান হলেও শাঁখ বাজায়, তাই না মা? পদ্মাবতীর পুত্র সন্তান হয়েছে বলে এতই আনন্দ, আনন্দে আত্মহারা হয়ে বলতে লাগলেন কি, জয় আনন্দ নবঘন হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণ শরণ নিলাম। আহা, ধন্য ত্রিভুবন ধাম, আনন্দ নবঘন হরি বল। জয় আনন্দ নবঘন হেরি সুন্দর নয়ন ভিরা, চরণ শরণ নীলা, ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, তিনি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ যে সবে মুরারি, কৃষ্ণ যে সবে নামেতে হয় যে প্রমাণ, আনন্দ
ও আচ্ছা, এই ব্যাপার। পুত্র সন্তান হয়েছে বলে এতই আনন্দ? হ্যাঁ ও মা, পুত্র সন্তান হলে কার না আনন্দ হয় মা, তাই না মা? কিন্তু মা গো, আমি জানি মানুষের হিংসা হয়, তাই না? কারোর যদি সন্তান হয় অনেক বছর পরে, 6-7 বছর বা 8-10 বছর পরে যদি কারোর সন্তানাদি হয়, অনেকে খুশি হয়, অনেকের আবার হিংসা হয়, তাই না মা? সেটা মানুষ, কিন্তু ভগবানের আবার হিংসা হয়? জানা ছিল না মা, এই প্রথম জানলাম। পুত্র সন্তানকে নিয়ে যখন আনন্দ করছে মা, ওপর থেকে ভগবানে বলছে, ও সন্তানে কোলে পেয়ে বড় তো আনন্দ, হ্যাঁ আমি দেখব। সবাই বলে কর্ণ মহাদানী, কর্ণ বড় দয়াশীল, আমি দেখব কর্ণ তুমি কেমন দান আমাকে করতে পারো। দেখতে দেখতে বিষকেতু বয়স হয়ে গেল 8 বৎসর মা। ভগবান এইবার চিন্তা করলেন, এইবার আমাকে যেতে হবে পরীক্ষার ছলে। তাই ভগবানের পরীক্ষা করবার জন্য কর্ণকে পরীক্ষা নেবার জন্য, কর্ণ কেমন মহাদানী, কেমন দয়াশীল আমি দেখব। ভগবানে চলেছেন। ওগো একদিন বাসুদেব আজ ভাবিল অন্তরে, বাসুদেব ভাবিল অন্তরে, কর্ণ যে কেমন দাতা ছলিব তাহারে, কর্ণ যে কেমন দাতা ছলিব তাহারে, এতে কোভা বিয়া কৃষ্ণ দ্বিজ রূপ ধরি, কৃষ্ণ দ্বিজ রূপ ধরি, কর্ণকে লেতে যান আপনি শ্রীহরি, কর্ণকে লিতে যান আপনি শ্রীহরি, দ্বিজ বেশে চলেছে
লিবার লাগি আজ লীলা মায়া হরি আমার আজ লীলা মায়া হরি আমার লীলা মায়া হরি আমার কর্ণকে পরীক্ষার লাগি নিতাই গৌর প্রণান্দে হরি বল হরি বল হরি বল। কিন্তু ভক্তকে পরীক্ষা করবার জন্য কেমন সেজেছেন তিনি কর্ণকে পরীক্ষা করতে চলেছে গো মা। তাই ভগবানের শ্বাসটা কেমন সেজেছেন জানেন মা? চকচকে ঝকঝকে বসনে যিনি পড়ে আজ পরীক্ষা করতে চলেছি বলে আজ শ্বাসটা দেখুন কেমন সেজেছেন তিনি। আহা হা হা এমন রূপ আজ বসানো যে তালি ও বাবা ভগবান আমার তালি দেওয়া বসন পড়েছে আর স্কন্ধে ভিক্ষার ঝুলি আর গায়েতে যে নামা বলি আজ বসন যে তালি স্কন্ধে ভিক্ষার ঝুলি গায়েতে যে নামা বলি আবার বদনেতে নাম করিয়া বিদা বদনেতে নাম করিয়া বিদা আপন যে শিমুরারি আপনি যে শিমুরারি হরি বল বলে হরি বল হরি বল বলে হরি বল হরি বল এ যে পাড়া পাটের সম্বল ওমা পাড়া পাটের সম্বল ওমা হরি ছাড়া নাই আরে বল এই হরি ছাড়া নাই আরে বল এ যে পাড়া পাটের সম্বল যে পাড়া পাড়ের সম্বল যে পাড়া পাড়ের সম্বল যে পাড়া পাড়ের সম্বল যে পাড়া পাড়ের নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও ঠান্ডা লেগেছে ঠান্ডা এই মহতে হরিবাসরে আসছে মা গরম লাগছে তো আমাদের তো ঘাম হচ্ছে হ্যাঁ কি বলছেন মা আনন্দ লাগছে এই আনন্দে তো তো ঠান্ডা চলে যাবে মা শীত নাই ঠিক আছে মা এমনি করে এই কৃষ্ণ নামে এমনি করে আনন্দ করতে করতে আমাদেরই চলে যেতে হবে মা
এছাড়া আর কিছু নেই। এই জগতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী ভালোবাসা হলো মিথ্যে ভালোবাসা, এটা হলো অভিনয়। আসলে ভালোবাসা হলো মা রাধা গোবিন্দের ভালোবাসা। আহা, কৃষ্ণ ছাড়া এই পৃথিবীতে কেউ আপন নয়। আপনে বলতে যদি কেউ থাকে মা, সে হলো একজন, অনাদি আদি শ্রী গোবিন্দ। তাই মাগো, এইভাবে যখন ভগবান এসেছে, তালি দিয়া বসন পড়েছে, স্কন্ধে ভিক্ষার ঝুলি, বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরেছে, ভিখারির বেশ। ভগবান ভিক্ষা করতে করতে করেনের প্রাসাদ দ্বারে এসে উপস্থিত হয়ে দাড়িকে বলছে, দাড়ি, ও দাড়ি, আমি তোমাদের মহারাজের সঙ্গে দেখা করতে চাই, তুমি সংবাদ দাও মহারাজকে। দাড়ি আসিয়া মহারাজকে বললেন, মহারাজ, এক ব্রাহ্মণ দ্বারে উপস্থিত, সে আপনার সাক্ষাৎ প্রার্থী। মহারাজ বললেন, যাও, তুমি গিয়ে ওই ব্রাহ্মণকে সমাদর করে এখানে নিয়ে এসো। দাঁড়িয়ে আসিয়া সেই ব্রাহ্মণকে সসম্মানে মহারাজের কাছে নিয়ে এলেন। আর মহারাজ কর্ণ ব্রাহ্মণকে সমাদর করে বসালেন এবং চরণ বন্দনা করলেন। নম নম হে ব্রাহ্মণ, ভুবনে হেতুকারী, সকলে তেজিয়া শরণ নিলাম ও দুটি চরণে। তোমারই তব পদ সেবে সকলে দেবতা হয়েছে অমর, তব পদ সেবে ব্রহ্মা বিষ্ণু হর সেবা করেন মুরারি। তোমারই তুমি জগৎ গুরু, ওহে দয়ার আধার, করুণা করিয়া ওহে গুণাধার, দিন করে নেড়ে দাও চরণে তরি। বলুন দ্বিজবর, কি মনে করে, কি মনে করে এই দিনের কুঠিরে আগমন? মহারাজ, মহারাজ, আমি না গতকাল আমি একাদশী ব্রত করেছি, তাই আমি আপনার নিকট আসিয়াছি। আজ আমি আপনার গৃহে সেবা নেব। সে তো ভালো কথা, বলুন আমি রাজা, আমি কি দিয়ে আপনাকে সেবা দিলে আপনি সন্তুষ্ট হবেন? মহারাজ, গতকাল তো আমি একাদশী ব্রত করেছি, তাই আজ আমার মনে বড় আশা জেগেছে, আজ আমি একটু মাংস সেবা নেব। বেশ তো, সে তো ভালো কথা, আমি রাজা, আমার গৃহে মৃগ মাংস, পক্ষী মাংস প্রচুর আছে। আপনি বলুন কি মাংস দিয়ে সেবা দিলে আপনি সন্তুষ্ট হবেন? মহারাজ, তার অগ্রে আপনি ত্রিসত্য করুন। ওমা, এটুকুনি মন দিয়ে শুনবেন কেমন? তার আগে আপনি ত্রিসত্য করুন, আমি যে মাংস আপনার নিকট প্রার্থনা করব সেই মাংস দিয়ে আপনি আমাকে সেবা দেবেন। বেশ, আমি আপনার কাছে ত্রিসত্য করছি। চন্দ্র সূর্য গ্রহ তারা 10 দিক পালো সকলে দেবতাগণকে সাক্ষী রেখে আমি আপনার কাছে ত্রিসত্য করলাম, আপনি আমার নিকট যে মাংস প্রার্থনা করবেন আমি সেই মাংস দিয়ে আপনাকে সেবা দেব, সেবা দেব, সেবা দেব। মহারাজ, মনে রাখবেন আপনি কিন্তু ত্রিসত্য করেছেন, যদি আমার প্রার্থনা না পূরণ হয় আপনাকে কিন্তু ঘোর নরকে পতিত হতে হবে। দ্বিজবর, এইবার বলুন আপনি কি মাংস সেবা চান? মহারাজ, আমি না অনেক প্রকার মাংস সেবা করেছি মহারাজ, কিন্তু মহারাজ আমি কোনোদিনও নরমাংস সেবা করি নাই। আমার অন্তরে একান্ত অভিলাষ
আমি আজ আপনার গৃহে নরমাংস সেবা করব। ব্রাহ্মণ, আপনি কি বলছেন? নরমাংস কোথায় পাবো আমি? নরমাংস কে দেবে আমাকে? নরমাংস আপনি অন্য কিছু প্রার্থনা করুন, আমি দিতে রাজি আছি, কিন্তু নরমাংস আমি দিতে পারবো না। মহারাজ, আপনি কিন্তু ত্রিসত্য করেছেন। যদি না আমার প্রার্থনা পূরণ হয়, আপনাকে কিন্তু ঘোর নরকে পতিত হতে হবে। কে দেবে আমাকে নরমাংস? কোথায় পাবো আমি নরমাংস? মহারাজ, আমি শুনেছি আপনার নাকি একটি অষ্টম বর্ষ বালক পুত্র আছে। ওই পুত্র সন্তানের মাংস দিয়ে আপনি আমাকে সেবা দিন। ব্রাহ্মণ, আপনি কি বলছেন? আমার একমাত্র পুত্র, একমাত্র সবেধন, একমাত্র নয়নের মণি, তাকে কিনা আমি? না 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 না, আমি পারবো না। যদি আপনি আমার মাংস সেবা চান, আমি দিতে রাজি আছি, কিন্তু আমার একমাত্র পুত্রকে আমি হারাতে চাই না। মহারাজ, দ্বিজবর, না দ্বিজবর না,